আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শুনব মিশরের এক অনন্য কাহিনী, এক নারী ও এক নবীর জীবনের সেই অধ্যায় যেখানে ধৈর্য, প্রলোভন আর ঈমান মুখোমুখি হয়েছিল। দূর অতীতে মিশরের এক প্রাসাদে, রাজপ্রাসাদের আলো ঝলমল করত এক নারী, জুলেখা। সে ছিল সৌন্দর্যে অতুলনীয়, কিন্তু অন্তরে ছিল এক অদ্ভুত অশান্তি। ইউসুফ আলাইহি ওয়াসালাম ছিলেন ইসহাক ও জাকারিয়াহর ছেলে। ছোট হওয়ায় তিনি তার পিতার অত্যন্ত আদরের সন্তান ছিলেন। কিন্তু ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায়। তিনি স্বপ্ন দেখতেন যে সূর্য, চাঁদ ও তার ভাইরা তার কাছে মাথা নত করবে। ভাইরা ঈর্ষায় তাকে কূপে ফেলে দেয়। ইউসুফকে কূপ থেকে তোলার আগে তারা তাকে মৃত বলে দাঁড় করেছিল। ইউসুফ কূপ থেকে উদ্ধার হয়ে ইউসুফকে চোর হিসাবে নয়, বেচাক্রয় করার জন্য মিশরের এক ব্যবসায়ীর কাছে নিয়ে যায়। আল্লাহ তার জন্য নতুন জীবন ও পরিকল্পনা প্রস্তুত করেছিলেন। ইউসুফ মিশরে বোর্ডের একজন উচ্চ পদস্থ মানুষের, পটিফার, বাড়িতে কাজ শুরু করেন। তিনি সততা, ঈমান ও আল্লাহর প্রতি ভরসার কারণে সম্মানিত হন। আর জুলেখা ছিলেন মিশরের একজন সুন্দরী নারীদের মধ্যে একজন। ইউসুফ আলাইহিস সালাম যে বাড়িতে কাজ করত, সেই বাড়ির মালিকের স্ত্রী ছিলেন জুলেখা। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রচণ্ড সৌন্দর্যের অধিকারী। আল্লাহ তাআলা তাকে প্রচুর সৌন্দর্য দান করেছিলেন। আর এই সৌন্দর্যের লোভেই পড়েছিল জুলেখা। তার অন্তরে লোভ ও প্রলোভনের প্রবৃত্তি জন্মায়। তখন তিনি ইউসুফের সৌন্দর্য ও সততার দিকে আকৃষ্ট হন। চেষ্টা করেছিলেন ইউসুফকে প্রলুব্ধ করতে, কিন্তু তিনি ইউসুফের সততার কাছে হেরে যান। একদিন জোয়াকা বসেছিল তার ঘরে, রেশমের চেয়ারে, চোখে চিন্তায় ছায়া। সে ভাবছিল, আজ ইউসুফ কাছে আসবে কিনা। আমি চাই সে শুধু আমার দিকে তাকাক। সে তার সহকারীকে ডেকে বলল, দেখো, আজ তাকে ঘরে রাখতে হবে, কোনো সুযোগ যেন না পায়। আমার সঙ্গে থাকো। দুপুরে ইউসুফ কাজ করতে এলো। জোয়াকা তার দিকে তাকিয়ে বলল, তুই আজ কি একটু বিশ্রাম নিতে চাস? এখানে বসে আমার সঙ্গে গল্প করবি। ইউসুফ বিনয়ভাবে প্রতিক্রিয়া দিলেন, ধীরে ধীরে পিছনে সরলেন। জোয়াকা ভাবল, সে শান্ত, কিন্তু আমি তাকে প্রলুব্ধ করতে চাই। আজ আমার কৌশল চালু করতে হবে। জোয়াকে চুপচাপ বসে ভাবল, দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে তারপর তাকে আমার দিকে টানব। তাকে প্রলুব্ধ করা হবে। তারপর সে তার সহকারীকে বলল, যদি সে পালাতে চায় আমাকে জানিও। আজ আমি নিশ্চিত করব যে সে আমার কথায় আসবে। জুলেখা বসে বসে পরিকল্পনা করছিল, আর তারা সরকারি পাশে দাঁড়িয়ে। সে ভাবছিল, আজ ইউসুফ ঘরে আসবে, আমি চাই সে আমার চোখের দিকে তাকাক। সহকারী চুপচাপ সম্মতি দিল। জোয়াকা মনে মনে পরিকল্পনা করল, প্রথম দরজা, দ্বিতীয় দরজা। প্রতিটা বাধা যেন তার ধৈর্য পরীক্ষা করে। তারপর সে তার সহকারীকে বলল, প্রতিটা কক্ষের দরজার চাবি আমার কাছে আছে। অতএব আমি তোমাকে চাবিগুলো দিব, আর তুমি ইউসুফকে সতর্কতার সহিত আমার পক্ষে নিয়ে আসবে। তারপর দুপুরে কাজ করতে আসা ইউসুফকে জুলেখার সহকারী ডাকতে আসলো, এবং ইউসুফ বাধ্য দাসের মতো চলে আসলো। একটি একটি করে 7টি দরজার তালা খুলে দিল। জুলেখার সহকারী এবং 7টি দরজায় বন্ধ করে দিল। ইউসুফ অত্যন্ত সতর্কতার সাথে একটি পথ অতিক্রম করেছিল। তারপর ইউসুফকে নিয়ে জুলেখার সহকারী প্রধান কক্ষে প্রবেশ করল। জুলেখা খুব সুন্দর করে নিজেকে প্রস্তুত করেছিল তার খারাপ মনোবাসনা পূর্ণ করার জন্য। ইউসুফ জুলেখার সামনে দাঁড়াল, আর জুলেখা তার সহকারীকে আদেশ করল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং তালাবদ্ধ করে দেওয়ার জন্য। জুলেখার সহকারী সেই মতে কাজ করল। জুলেখা ইউসুফকে বলল, তুই অবগত রয়েছিস যে তুই আমার গোলাম? উত্তরে ইউসুফ বলল, জি, আমি রয়েছি। জুলেখা বলল, আর জানিস যে অবশ্যই একজন গোলাম তার মালিকের প্রতি আনুগত্য পালন করবে। ইউসুফ উত্তরা বলল, এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি? তারপর জুলেখা চোখের দিকে তাকিয়ে বলল, আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি। তারপর ইউসুফ বলল, যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য। জুলেখা বলল, আজকে আমি আমাকে তোর জন্য প্রস্তুত করেছি। সাথে সাথেই ইউসুফ উত্তেজিত হয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি এসব কিছু থেকে আপনার কাছে পানাহ চাই।
এবং জুলেখাকে বলল, আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি বলেছি তো আপনার কাছে আমি সারা জীবন অনুগত থাকব। কিন্তু অনুগত এবং বিশ্বাসের খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে। আবারও বলল, আপনি আমার কাছে কি চাচ্ছেন? জুলেখা উত্তেজিত হয়ে বলল, আমি তোর কাছে তোকে চাই। ইউসুফ উত্তরে বলল, আপনার স্বামীর কাছে আমি বিশ্বস্ত এবং তিনি আমাকে মহব্বত করেন, উন্নত স্থান দিয়েছেন। আমি তার বিশ্বাসের খেয়ানত করব। জুলেখা বলল, আমাকে মহব্বত প্রকাশ করার মধ্যে আমি তো কোন খিয়ানতের কিছু দেখছি না। ইউসুফ বলল, আমি আপনার এবং আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু তার মানে এই নয় যে আপনাদের কাছে মহব্বতের প্রতিদান দিতে যেয়ে আমি গুনাহ সাগরে ডুবে যাই। জুলেখা বলল, তুই আমার কাছে ঋণী আর তুই অবশ্যই আমার মহব্বতের প্রতিদান দিবি, এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্য পোষণ করতে। ইউসুফ বলল, যিনি আপনাদের দয়া আমার উপরে বর্ষণ করতে সাহায্য করেছেন তিনি আমার খোদা, আর তাই আমি আপনাদের থেকে বেশি এবং আপনাদের পূর্বে তার কাছে ঋণী। জুলেখা বলল, আমি আমার নিজের ইজ্জত বিসর্জন দিয়ে তোর কাছে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি, আমি অধিকার ছাড়ব না। ইউসুফ বলল, আমি আমার ঈমান এবং নিজের চরিত্রকে সাময়িক কামনা বাসনার জন্য বিসর্জন দিতে পারব না। জুলেখা বলল, আমি আর তুমি ছাড়া এ কথা কেউ জানবে না। ইউসুফ বলল, কিন্তু খোদা আল্লাহ তাআলার নজর থেকে আপনি এটা কিভাবে গোপন করবেন? জুলেখা বলল, ও খোদাকে এত ভয়, আমিও খোদার কাছে লজ্জিত। এটা বলার সাথে সাথে জুলেখা একটি মাটির মূর্তি পুতুল একটি পর্দা দিয়ে ঢেকে দিল এবং বলল, এখন তিনি আমাদের পাপের সাক্ষী নন। ইউসুফ উত্তরে বলল, আমি আমার মহান আল্লাহ তাআলা, মহান পরাক্রমশালী আল্লাহ তাআলা এবং প্রখর দৃষ্টি সম্পন্ন আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কথা বলছি। ওই সামান্য মূর্তিকে ভয় করা অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়। জুলেখা বলল, তুই আমাকে অজ্ঞ ও মূর্খ বললি? আমি তোর মতো শত লোককে পায়ের তলায় পথ ধুলিত করতে পারি। আমার ঘোড়াগুলোর পৃষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতা ও তোর নেই। আমি আদেশ করছি, তুই আমার আনুগত্য পালন করতে বাধ্য, না হলে তোর কবর এখানেই হবে। ইউসুফ বলল, আপনার আদেশ আমি তখনই মানব যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ তাআলার একত্ববাদে ফরমানে কোন ক্ষতি না হয়। এটা শোনার সাথে সাথে জুলেখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর গাল মোবারকের একটি থাপ্পড় মারল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করল এবং বলল, হে আল্লাহ, তুমি আমার একমাত্র সাহায্যকারী। এবং সাথে সাথে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশের কথা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জানালো এবং জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ফরমান তুলে ধরল এবং বলল, আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে ছেড়ে যাব না। জুলেখার কথায় উত্তেজিত না হয়ে নিজেকে সংযত রাখুন, সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে। যেহেতু ইউসুফ তার কামনার প্রতি আকৃষ্ট হচ্ছে না, তাই সে জবরদস্তির আশ্রয় নিয়েছে। সে ক্রমাগত কৌশল করে যাচ্ছে, এটা শয়তানের ফাঁদ। পিছনের দরজা দিয়ে প্রস্থান করুন। হে খোদার নবী, একত্ববাদে খোদার পক্ষ থেকে এটি আপনার জন্য পয়গাম। পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন, প্রস্থান করুন। এবং সাথে সাথে দরজাগুলি খুলে যেতে থাকে এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতে থাকেন এবং সাথে সাথে জুলেখাও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে শেষ দরজার সামনে এসে থেমে যায় এবং জুলেখা ইউসুফের পিডান পেছন থেকে ছিঁড়ে ফেলে এবং দরজা খোলার সময় তার সামনে জুলেখার স্বামী চলে আসে এবং তাদেরকে নিয়ে তার মনে খারাপ চিন্তা ভাবনার উদয় হয়। জুলেখার স্বামী জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছে, আমি কি জানতে পারি? তখন জুলেখা উত্তর দিল, এই দেখুন, আপনার দাস আপনার মহব্বতের কি প্রতিদান দিল। সে আপনার সহধর্মিনীর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে শাস্তি দিয়ে জেলখানায় বন্দী করুন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানু জুলেখা মিথ্যা কথা বলছে, জনাবে মালিক। তখন জুলেখার সহকারী মিথ্যা সাক্ষী দিল এবং বলল, আমি নিজের চোখে দেখেছি ইউসুফ কৌশলে জুলেখার কক্ষে প্রবেশ করার চেষ্টা করছে। তখন জুলেখার স্বামী বলল, আমি আসল গুনাহগারকে ধরতে চাই, আমি দলিল এবং সাক্ষী চাই। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার না আছে গুনাহ আর না আছে কোন সাক্ষী।
উত্তরে জুলেখার স্বামী বলল, সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি তুমি অবশ্যই পাবে। ইউসুফ বলল, আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে সত্যি হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে, আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব ক্ষুধা ব্যতীত আর কোন সাক্ষী নেই। জুলেখার স্বামী বলল, যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হও। তারপর জুলেখার সহকারী বলল, আমি নিজ চোখে দেখেছি জনাবে মালিক, সে রাজমহলের দিকে আসছিল এবং আসবার পথে সে বাচ্চাটির সাথে খেলা করে এবং কৌশলে ধীরে ধীরে শক্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করে। জুলেখার স্বামী তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়ার জন্য লোক ডাকল এবং বলল, ইউসুফের উচিত এখনই শাস্তি পাওয়া। এবং ঠিক তখনই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সেই বাচ্চার কথা মনে পড়ল এবং জুলেখার স্বামীকে বলল, আমার সাক্ষী আছে। আর জুলেখার স্বামী জিজ্ঞেস করল, কে সেই সাক্ষী? ইউসুফ তখন বলল, সেই বাচ্চাটি। আর জুলেখা তখন বলল, সে এক নবজাতক শিশু, সে কিভাবে কথা বলতে পারে? তখন জুলেখার স্বামী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা করছ? তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বলল, না হে জনাবে মালিক, আমি ঠাট্টা করছি না। আপনি একবার অনুমতি দিন বাচ্চাটিকে নিয়ে আসার জন্য। তখন জুলেখার স্বামী বাচ্চাটিকে নিয়ে আসার জন্য অনুমতি দিল এবং বাচ্চাটিকে আনা হল। জুলেখা তখন বলল, এই শিশু আমার ফুফাতো বোনের মেয়ে এবং তার নাম কিছেনে। আর তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটি মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে, কিছেনে, তুমি কথা বলো, বলো যা আল্লাহ তাআলা তোমাকে শিখিয়েছেন। বল কিছেনে, কথা বল। তখন বাচ্চাটি কিছুক্ষণ চুপ থেকে বলে, আল্লাহ তাআলার একত্ববাদে আমি বলছি একটি বাক্য যে, যদি ইউসুফের পিরান সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে জুলেখা নির্দোষ, আর যদি পিছনের দিক থেকে পেরন ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায় এবং সবশেষে আসল সত্যি সবাই জানতে পারে যে আল্লাহ তাআলার ভয়ে ইউসুফ নবী তার চরিত্র বিসর্জন দেননি এবং আল্লাহ তাআলা তার সম্মান নষ্ট হতে দেননি। আর সব শেষে আমরা বুঝতে পারি ধৈর্য আর ঈমান সব প্রলোভনের থেকেও শক্তিশালী। ইউসুফ দেখিয়েছিলেন, মানুষ যত বড় পরীক্ষার মুখোমুখি হোক না কেন, যদি আল্লাহর ভয় থাকে তবে সে পাপ থেকে বাঁচতে পারে। 2. সৌন্দর্য নয়, চরিত্রই আসল মূল্য। সোয়াকের সৌন্দর্য ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু ইউসুফের চরিত্রের সামনে সব হার মানে। 3. প্রলোভন মুহূর্তের, কিন্তু পরিণাম চিরস্থায়ী। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার সম্মান চিরদিন টিকে থাকে। 4. তোবা ও পরিবর্তনের দরজা সব সময় খোলা। সোয়াকা পরবর্তীতে ভুল বুঝেছিল, অনুতপ্ত হয়েছিল, আর আল্লাহ তাকেও ক্ষমা করেছিলেন।